নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশির প্রত্যেক মহিলা পুরুষকে জানাবো 139 দিন শনি যে বক্রী হচ্ছে, এর ফলে বৃশ্চিক রাশি যে 8টি অদ্ভুত উপায় করবে, এর ফলে শনির অশুভ প্রভাব তাদের জীবনে আর কখনোই আসবে না। শনি অশুভ ফল দেবার পরিবর্তে শুভ ফল সারা জীবন দেবে, সেগুলো আমি জানাবো। বৃশ্চিক রাশির কাছে শনি খুবই অশুভ প্রভাব পড়ছে, কেননা বৃশ্চিক রাশির বর্তমানে ধাইয়া যাচ্ছে, আর কর্কট রাশিরও বর্তমানে ধাইয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু বৃশ্চিকের মালিক মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে শনির শত্রুতার সম্পর্ক, তাই বৃশ্চিক রাশির কাছে এই ধাইয়ার প্রভাব মোটেও ভালো নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তার উপর শনির ধাইয়ার প্রভাবে নির্বাচনে তিনি অনেকটাই পিছিয়ে গেছেন। তাহলে শনি কতখানি মারাত্মক তা আপনি বুঝতেই পারছেন। আজকের এই ভিডিওয়ে আমি অদ্ভুত 8টি উপায়ের কথা জানাবো, যে উপায়গুলো 139 দিন পরে পুনরায় শনি তো মার্গী হবে, আবার বৃশ্চিক রাশিকে ধাইয়া দৃষ্টি দেবে। এই উপায়গুলো আপনি যদি সারা বছর করে যান, তাহলে আমি নিশ্চিত বলতে পারি, শুধু এই বছর বা সামনের বছর নয়, জীবনে আর কখনোই শনি নামক ভীতি, শনি নামক অভিশাপ, শনি নামক অশান্তি, শনি নামক ব্যভিচার, শনি নামক অপয়া, শনি নামক অশুভ গ্রহ, শনি নামক ভীতি আপনাকে স্পর্শ করতে পারবে না। শনি আপনাকে আশীর্বাদ করবেন, উল্টে শনি আপনার কাছে সবচেয়ে ফেভারিট হয়ে যাবে। কোন সে অদ্ভুত 8টি উপায় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, শনির এই যে অশুভ প্রভাব সারা জীবনের জন্য আপনার কাছে কেটে যাবে। তাই এই ভিডিও শুধুমাত্র যে আমি শনির ধাইয়া মুক্তি বা শনির অশুভ প্রভাব সেরকম নয়, সারা জীবন আপনি যদি বৃশ্চিক রাশি হন, এই উপায়গুলি মেনে চলেন, আপনার সারা জীবন শনির অশুভ প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শনির সাড়ে সাথী, সারা জীবন আপনার শনি শুভ ফল দেবেই দেবে। প্রথমে বলবো, আপনি কালো বস্তু দান করুন। কালো বস্তু দান করলে শনিদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। কালো বস্তু মানে কালো তিল বা তিলের লাড্ডু, কালো জুতো, কালো ছাতা, কালো কম্বল আপনি দান করুন যাদের প্রয়োজন, যারা দরকার যাদের। এবং আপনি নুন দান করতে পারেন, আপনি জলযুক্ত নারকেল দান করতে পারেন। মোট কথা এগুলো আপনি দান করুন। শনিবার দান করলে তো খুবই ভালো, শনিদেব আরও বেশি সন্তুষ্ট হবে। এবং সারা জীবন আপনি কিছু না কিছু দানের মধ্যে থাকুন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনার উপর শনির অশুভ প্রভাব সেভাবে পড়বে না। প্রতি শনিবার আপনি কিছু না কিছু দান করবেন। আমি যে বস্তুগুলো বললাম, কিছু না কিছু দান করবেন যাদের প্রয়োজন। দারিদ্র অসহায় মানুষ আমাদের চতুর্দিকে আছে, একটু চোখখান খোলা রেখে দেখুন, যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই তার গৃহে গিয়ে দান করে আসুন। এতে শনি মহারাজ অবশ্যই আপনার ওপর কৃপা করবেন, আপনার ওপর সারা জীবন অশুভ প্রভাব দেবে না বৃশ্চিক রাশি। এটা গেল প্রথম উপায়। দ্বিতীয় উপায় যেটি বলবো, দ্বিতীয় উপায়টি আপনি বিশেষ কোনো দিনে করতে পারেন বা 11টা শনিবার আপনি করতে পারেন। বিশেষ দিন মানে যেদিন শনি জয়ন্তী হয়
বা যেদিন বড় বাবার জন্মদিবস হয় সেই দিন আপনি করতে পারেন। কারণ এই উপায়টি আপনাকে যে কোনো একদিন বা 11টা শনিবার ধরে আপনাকে করতে হবে। এটা করতে পারলে আপনি আজীবন শনির অশুভ প্রভাব থেকে মুক্ত পাবেন। কি করতে হবে? কি আপনাকে একটা কালো কাপড় নিয়ে নিতে হবে। নিয়ে সেই কালো কাপড়ের মধ্যে তিল, নুন, জলযুক্ত নারকোল, কালো চানা, কালো ডাল আপনি অবশ্যই রাখুন। কালো তিল রেখে কাপড়টি ভালো করে বেঁধে নিয়ে কোনো ব্রাহ্মণকে দিয়ে বাঁধা কাপড়টিকে পূজা করাবেন এবং ব্রাহ্মণ যেন 108 বার শনির বীজ মন্ত্র জপ করে এবং ওই কালো কাপড়ের মধ্যে বাঁধা প্রত্যেকটা বস্তু আপনি ব্রাহ্মণকে দান করুন এবং ব্রাহ্মণকে যথাযথ দক্ষিণা অবশ্যই দিন। এই ক্রিয়াটি যদি আপনি বিশেষভাবে 11টি শনিবার করতে পারেন বা কোনো শনির বিশেষ যে দিনগুলো আছে, অর্থাৎ বড় বাবার যে জন্মদিবস আছে আপনি ওই দিনও করতে পারেন বা 11টি শনিবার করতে পারেন, আপনার জীবনে কখনোই শনির অশুভ প্রভাব পড়বেই না, এ আমার গ্যারেন্টি। তৃতীয় যে উপায়টি আমি করতে বলবো, তৃতীয় উপায়টি হচ্ছে আপনি মাসে একবার কোনো শনি মন্দিরে একটি কাটোরায় তিলের তেল বা সর্ষের তেল শনি মহারাজকে অর্পণ করুন। এতে শনিদেব সন্তুষ্ট হবেন, আপনার ওপর সারা জীবন তার শুভ প্রভাব থাকবে, তার কৃপা দৃষ্টি থাকবে, তিনি মোটেও রুষ্ট হবেন না বৃশ্চিক রাশি। চতুর্থ উপায়টি হলো আপনি বিশেষভাবে একটি কালো জুতো এবং কালো ছাতা কিনুন। কালো ছাতার মধ্যে শনির মন্ত্র লিখুন 4 দিকে 4 বার এবং কালো জুতোর মধ্যে অবশ্যই শনির মন্ত্র লিখুন। লিখে এই কালো জুতো এবং ছাতা আপনি কোনো ভিক্ষাজীবীকে যে কোনো শনিবার দান করুন। এমন দান আপনি যদি করতে পারেন, জানবেন সবচেয়ে পবিত্র দান এটা। এতে শনিদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন আর আপনার জীবন থেকে যাবতীয় কষ্ট দূর হবে। পঞ্চম যে কাজটি করতে বলবো বৃশ্চিক রাশি, তা আপনি বিশেষভাবে করতেই পারেন। আপনি প্রতি শনিবার উপবাস রাখতে পারেন বা প্রতি শনিবার আপনি শনি চল্লিশা, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং প্রতি শনিবার আপনি বিশেষভাবে কোনো অনাথ আশ্রম, কোনো অসহায় দরিদ্র কুষ্ঠ আশ্রমে গিয়ে দরিদ্রদের মধ্যে আপনি সুমিষ্টান্ন ফল, মিষ্টি বা কালো বর্ণের জিনিসপত্র দান করতে পারেন। এতে শনি মহারাজ আপনার ওপর বিশেষভাবে প্রসন্ন হবে। ষষ্ঠ যে কাজটি করতে বলবো তা অতি শুভ কাজ। আপনাকে কি করতে হবে? আপনাকে 150 থেকে 150 গ্রাম কালো তিল হাতের মাঝখানে রাখতে হবে। রেখে শনিবার ঠিক 12টা থেকে 1টার মধ্যে কোনো উচ্চ স্থানে চলে যেতে হবে। এবার ওই কালো তিলটিকে বাঁ হাতে রেখে 50-100 গ্রামের যে তিলটি আপনি কিনেছেন বাঁ হাতে চেটোয় রেখে ডান হাতে চেটো দিয়ে চেপে তিলটিকে ঘষতে হবে। ঘষে আপনার বাড়ির যেদিকে দক্ষিণ দিক আছে, আপনার মুখ থাকবে উত্তর দিকে, আপনার বাড়ির দক্ষিণ দিকে বাঁ হাতে করেই ওই তিলটি ছুঁড়ে দিতে হবে। আপনি পেছনে ফিরে তাকাবেন না। এইভাবে 8 বার আপনাকে কিছু না কিছুটা করে কালো তিল আপনাকে হাতের মাঝখানে, বাঁ হাতের মাঝখানে রাখতে হবে চেটোর মধ্যে, আর ডান হাতের চেটো দিয়ে তিলটাকে ভালোভাবে রগড়ে আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে ছুঁড়ে দেবেন। আপনার মুখ থাকবে উত্তর দিকে। এইভাবে 8 বার যদি আপনি করতে পারেন,
এবং এই প্রসেস যদি আপনি প্রতি শনিবার চালিয়ে যেতে পারেন এবং বিশেষভাবে 21টা শনিবার যদি টানা করতে পারেন, তাহলে জীবনভর শনির কৃপা লাভ, শনির আশীর্বাদ লাভ, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার জীবন ধন্য হবে। এছাড়াও আরও একটি কাজ আপনি করতে পারেন, সেটি হচ্ছে সপ্তম উপায়। প্রতি শনিবার যদি এটা অনেকের সম্ভব হয় করতে পারেন, সরষের তেল মেখে স্নান করতে পারেন, বা যদি পারেন অন্তত নাভিতে সরষের তেল লাগাতে পারেন, আপনার কপালে সরষের তেল লাগাতে পারেন। বাকি যে যা তেল লাগায় সেখানে মাথাতে দিতেই পারে, কিন্তু গোটা শরীরে সরষের তেল মাখলে শনি মহারাজ সন্তুষ্ট থাকেন শনিবার দিন। যদি সম্ভব না হয় অন্তত কপালে ও নাভিতে কিছুটা করে সরষের তেল অবশ্যই দেবেন, এটি শনি মহারাজ সন্তুষ্ট হবেন বৃশ্চিক রাশি। এবং শেষ আর একটা উপায় বলব, এই উপায়টা আপনি অবশ্যই প্রতি শনিবার করবেন। আমি নিশ্চিত বলতে পারি সারা বছর যদি প্রতি শনিবার আপনি এই উপায়টি করতে পারেন, আপনার ওপর শনির অশুভ প্রভাব পড়তেই পারে না। সেটি হচ্ছে আপনি কালো তিল মিশ্রিত জলে প্রতি শনিবার স্নান করুন। এতে শনির অশুভ প্রভাব আপনার জীবন থেকে চলে যাবে। শনি আপনাকে কখনোই অশুভ প্রভাব দেবে না, কারণ গ্রহচক্রে হয়তো আপনার এখন শনির ধাইয়া আছে, এরপরে শনির 7.5 আসবে, তারপরে শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্ত দশা আসবে। শনি অশুভ প্রভাব ফেলতেই পারে, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি হচ্ছে শত্রু গ্রহ। শনি খারাপ করবেই বৃশ্চিক রাশিকে। তাই আমি বলবো, আমি যে 8টি উপায়ের কথা বললাম, বিশেষ করে সারা বছর কালো তিলে স্নান, গরিব দুঃখী মানুষকে কালো জিনিসপত্র দান, ব্রাহ্মণকে কালো কাপড়ে সমস্ত কিছু বেঁধে দান, এবং কালো তিল হাতে চেটোই ঘষে দক্ষিণ দিকে ছোঁড়া প্রভৃতি যে 8টি কাজের কথা বললাম অবশ্যই করবেন। এর ফলে আপনার জীবনে 15ই নভেম্বরের পরে আবার যে শনির ধাইয়ার প্রভাব পড়তে শুরু করবে, তা আপনার কিছুই মনেই হবে না, হাস্যকর মনে হবে। বা পরবর্তীকালে আপনার যে শনির 7.5 আসবে বা শনির অশুভ প্রভাবগুলো আসবে, সেগুলো আপনাকে কিচ্ছু অশুভ প্রভাব ফেলতেই পারবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই 8টি উপায় অবশ্যই করুন। এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আপনার ওপর, আর আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য সবসময় থাকবে, আর আপনি জীবনের পথে বিরাট উন্নতির মুখ দেখবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শনির কৃপাধান্য হতে 8টি বিশেষ উপায় করতে বললাম। এই 8টি বিশেষ উপায় করলে তারা জীবনে পথে দুরন্ত গতিতে এগিয়ে যাবে, আর সমৃদ্ধি থাকবে তাদের হাতের মুঠোয়। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।